পঞ্চমী দিন আমাদের ঠাকুর দেখতে যাওয়ার ব্লগ ভিডিওর ফার্স্ট পার্টটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা চটপট করে দেখে নিও। সেকেন্ড পার্টটা রানাঘাটের শর্মা বাড়ির বুড়োমাকে দর্শন করার এখান থেকে শুরু করলাম। তোমরা সকলে বুড়োমাকে দর্শন করে নাও আর প্রণামও করে নাও। বুড়োমাকে দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম রানাঘাটের ভারতের স্কুলে ঠাকুর দেখতে। প্রথমেই তোমরা দেখো পুজো মণ্ডপটা কি সুন্দর করে সাজানো হয়েছে। রানাঘাটে প্রত্যেক কটা পুজো মণ্ডপই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কি বলো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কোন কোন পুজো মণ্ডপগুলো সবথেকে বেশি ভালো লাগলো দেখতে। তো চলো এবার ধীরে ধীরে পুজো মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। দেখো চারিদিকটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এবার তোমাদেরকে প্রতিমা দর্শন করায়। প্রতিমা দর্শন করে নাও আর প্রণামও করে নাও। এখানে প্রতিমা দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম রানাঘাটে কৃপাময়ীতলার প্রতিমা দর্শন করতে। তো দেখো পুজো মণ্ডপটা এখানে বাইরের দিকটা তোমাদেরকে দেখালাম, এবার ভেতরের দিকটায় চলো। দেখো বাবা তারকনাথের কত মূর্তি করা হয়েছে এখানে। ইচ্ছে কিন্তু বাবা তারকনাথের মূর্তি দেখে প্রণাম করতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, আমি ওর কয়েকটা ফটোও তুলে দিয়েছিলাম। এবার চলো ভিতরের দিকটায় যাই। ভিতরের দিকটায় গিয়ে তোমাদেরকে প্রতিমা দর্শন করাচ্ছি, তোমরা প্রতিমা দর্শন করে নাও। এখানে প্রতিমা দর্শন করে নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম পরের প্রতিমা দর্শন করার দিকে। এরপরে আমরা কোটমোড় ছাড়িয়ে আনুলিয়ার দিকে যেতে একটা পুজো মণ্ডপের ওখানে পৌঁছে গেছিলাম। দেখো এবার এখানে ভিতরের দিকটায় যাওয়ার পালা। এখানে দেখো বাবা তারকনাথের একটা মূর্তি করেছে, তারপরে আলো দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে। আর দেখো এখানে গঙ্গা জলের সব ঘট করেছে এগুলো, তারপরে আবার আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর কিন্তু করেছে। আর এই আলোগুলো দেখে যে ইচ্ছে কি আনন্দ পাচ্ছিল তোমাদেরকে কি বলবো, ও ভীষণ আনন্দ পাচ্ছিল আর খুব মজা করে কিন্তু ঠাকুর দেখেছে। এখানেও দেখো বাবা তারকনাথের কত বড় মূর্তি করেছে। আর এই পুজো মণ্ডপের ভিতরের দিকটা এবার তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই চলো। এই হলো পুজো মণ্ডপের ভেতরের দিকটা। আর এখানে প্রতিমা দর্শন করে নাও। এটা কিন্তু মন্দিরের বেদি। এখানে বাবা তারকনাথের দর্শন করে নিলাম আর প্রণামও করে নিলাম। তারপরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেতে যেতে কিন্তু অনেক পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করে নিচ্ছিলাম। আমরা বাড়ি থেকে মোটামুটি বেরিয়েছিলাম রাত্রি 8:30 নাগাদ। তো খুব বেশি রাতে কিন্তু আমরা বেরাইনি, যেহেতু নো এন্ট্রি ছিল না, তাই একটু আগে আগেই বেরিয়ে গিয়েছিলাম। এরপরে একটুখানি ঘুরে নিয়ে আমরা আবার চলে গেছিলাম কোটপাড়ার দিকে। এখানকার পুজো মণ্ডপেও কিন্তু প্রত্যেকবার থাকে অভিনবত্বের ছোঁয়া। আর হ্যাঁ, এখানে কিন্তু পরিবেশ বান্ধব থিমই তৈরি করা হয়। তো তার আগে এটা দেখো তোমরা কি সুন্দর করে তৈরি করা হয়েছে। এবারে এখানকার থিম হলো যে প্লাস্টিক ব্যবহার করে আমরা পরিবেশে কতটা ক্ষতি করছি আর গাছ কেটে আমরা পরিবেশে কতটা ক্ষতি করছি, সেটাই কিন্তু এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে দেখো প্লাস্টিক দিয়ে এইটা তৈরি করা হয়েছে, আর এইদিকে গাছের ওপরে এগুলো দেখো। আর গাছের যে প্রাণ আছে সেটা কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। তোমাদের এই থিমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা চটপট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এবার চলো ভিতরের দিকটা ঘুরে আসা যাক। এখানকার পুজো মণ্ডপ কিন্তু প্রত্যেকবার পুরস্কারে পুরস্কৃত হয়। এবার চলো ভিতরটা তোমাদেরকে আরেকটুখানি ঘুরে ঘুরে দেখায়। দেখো পঞ্চমীর দিন তাও কিন্তু বেশ অনেকই ভিড় ছিল, আর অষ্টমী নবমীর দিকে আসলে অনেকক্ষণ লাইন দিয়ে কিন্তু এখানে পুজো মণ্ডপ দেখতে হয়। দেখো এখানে কি সুন্দর ব্রিজ তৈরি করেছে, কাঠের বাড়ি তৈরি করেছে, কাঠের ঘর, অনেক কিছু কিন্তু তৈরি করেছে। ইচ্ছেও কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে প্রতিমা দর্শন করে নিলাম, তারপরে আবার সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। এখানে পুজো মণ্ডপে এসেও কিন্তু মনে হচ্ছে যে যেন একটা অন্য জগতে চলে এসেছি, খুব ভালো লাগছিল। এখানে দেখো গাছের কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, তারপরে অনেক কিছু কিন্তু করা হয়েছে। এখানে গুহা দেখানো হয়েছে, এই গুহার এখানটা দিয়ে জল বয়ে যাচ্ছে, মানে অনেক কিছু কিন্তু এখানটায় করেছে।
তোমরা যারা রানাঘাটের বাইরে থাকো অবশ্যই আমি তাদেরকে বলবো একবার এসে রানাঘাটের পুজো মণ্ডপ আর প্রতিমা তোমরা দর্শন করে যাও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো এটা মা দুর্গার মূর্তি। এটা কিন্তু ভালো করে দেখতে হবে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব কিছুকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অন্যভাবে। এটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তবে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে প্রতিমার দর্শন করে নাও তোমরা, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। পঞ্চমী দিনের ঠাকুর দেখার সেকেন্ড পার্টের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখার জন্য ফলো করে রাখো আর ভিডিওটাতে লাইক করে দিও। টাটা।